শুধু গুড়ি নিয়ে চলে গেল। ওই তো রয়েছে। কালো গাড়িতে কালোই লাগে। আমি কঠোর তপস্যা শুরু করেছিলাম। বহু যুগ কেটে গেল মহাদেবের তপস্যায়, কিন্তু দেবাদেবী প্রসন্ন হলেন না। আমি প্রকাশ করলাম ব্রহ্মচারিণী রূপ, নবদুর্গার দ্বিতীয় রূপ। সেই সময় আমার সম্মুখে এসে দাঁড়ালো প্রকাণ্ডাসুর। ভাল লাগতেছে না, আমার কেমন লাগতেছে। তোকে লাইট লাগবে। আমার তো এসবের সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমাকে এসবের থেকে দূরে রাখুন। দেখুন, আমি আমার ফ্যামিলি আর স্ত্রীকে নিয়ে সুখে আছি, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, তার মানে হলো যা কিছু উদ্দেশ্য ছিল সেটা আপনার স্ত্রী ছিল। দেখুন স্যার, আপনারা আমার ছেলে মেয়েকে খোঁজার বদলে আমার আর আমার ফ্যামিলির উপরে সন্দেহ করছেন। না 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 না, সেরকম কিছুই না। আমরা আপনাদের উপরে কোনো অভিযোগ খাড়া করছি না, আমরা তো শুধু সত্যিটা জানবার চেষ্টা করছি। তবে একটা কথা আপনাদের নিশ্চয়ই বলবো, সত্যিটা বললে আপনাদের জন্য লাভজনকই হবে। সারিকা, ওই কফিনটার নিচের দিকে যে ধরনের টানার চিহ্ন দেখা যাচ্ছে না, তাতে মনে হচ্ছে কফিনটাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। তুমি কাজ করো, কফিনটা যেখানে যেখানে মাটি লেগে আছে এই মাটিটার স্যাম্পল নিয়ে নাও। এই মাটি বলবে যে কফিনটা কোথা থেকে এসেছে। কিন্তু স্যার, খুন কোথায় হয়েছে সেটা তো আমরা জানতে পেরে গেছি, তাই না? হ্যাঁ সারিকা, সেটা জানা গেছে, কিন্তু ওই ভ্যানের ব্যাপারে এখন আমরা কিচ্ছু জানি না। যেই ভ্যানটায় এই খুনটা হয়েছে, যে ভ্যান থেকে লাশ ওঠা হয়ে গেছে, সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। একটা কাজ করো, এই মাটির স্যাম্পল নিয়ে নাও, তারপরে মাটিটাকে আমরা মুম্বাইয়ের সয়েল ম্যাপের সঙ্গে ম্যাচ করে দেখব। কিন্তু স্যার, মুম্বাইয়ের সয়েল ম্যাপে কোন মাটি কতটা ছড়িয়ে আছে এটা আমরা ঠিক কিভাবে জানতে পারবো? ইউ ট্রাস্ট মি? অফ কোর্স। তবে স্যাম্পল নিয়ে নাও, জানা যাবে। বিলিভ যা পাওয়া গেছে তা দিয়ে খুনিকে শাস্তি হয়তো দেওয়া যাবে, কিন্তু বাচ্চাদের কাছে পৌঁছানো যাবে না। স্যার, সবাই খুব আমাদের হাতে, যদি বাচ্চাদের না সারিকা, ওই বাচ্চাদের কিচ্ছু দেব না। আমাদের এইটা জানতে হবে যে গ্যারেজে ডাম্প হওয়ার আগে এই ভ্যানটা শেষবার কোথায় গেছিল। পিছনে আছে